রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাতে তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন এবং রাজধানীর বাইরে থেকে পশুর হাটের খবর জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কাজ। শুরুতে যেতে চাই মেহরাব সুমনের কাছে। মেহরাব, হাটে কেমন চলছে বেচাকেনা, ক্রেতার ভিড় কেমন দেখছেন? সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে ক্রেতার সমাগম তেমন কিছু ছিল না, কিন্তু যখনই বেলা বাড়ার সাথে সাথেই ক্রেতাদের যথেষ্ট ভিড় আমরা দেখতে পেয়েছি। কিন্তু বেলা যতই বাড়ছিল, গরমও তত বাড়ছিল। ঠিক এর মধ্যেই স্বস্তির বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেই বেচাকেনার যে বিঘ্ন, সে বিঘ্ন এখন ঘটেছে। আমরা এখন যদি বলি, আমরা আছি হচ্ছে তেজগাঁয়ের একটি এলাকায়, যেখানে এখন ছাগলের একটি হাট এখানে দেখা যাচ্ছে। কিন্তু বৃষ্টির জন্য আমরা একটু ভেতর থেকে দেখাচ্ছি যে খুব একটা বেশি দেখানো না গেলেও তারপরও আমার যে এখন যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, তারপরেই হচ্ছে মূলত যে হাট, সেই হাটটি বসেছে। আমি যে তেজগাঁতে আছি, তেজগাঁর প্রতিটি রোডেই আপনার গরুর, উট, ভেড়া সমাগম দেখতে পেয়েছি। সেই সাথে দেখতে পেয়েছি এখানে দুম্বা উঠেছে, মহিষ উঠেছে, ছাগলও উঠেছে। এই ক্রেতা এবং বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া আমরা এখানে জানতে পেরেছি। ক্রেতারা বলছে যে তাদের যে পশুপালনের যে খরচ, সে খরচটি মিটিয়ে ঢাকাতে আনতে সব কিছু মিলায় যে দামটি চাওয়া হচ্ছে, সেটি তুলনামূলকভাবে গত কয়েকবার থেকে একটু বেশি। তবে এখানে যারা বিক্রেতারা আছেন, তারা যেটি বলার চেষ্টা করছেন যে খরচ বেশি হওয়ার কারণেই তাদের এই দাম বৃদ্ধি করতে হয়েছে। আর যারা ক্রেতা আছেন, তারা বরাবরই যে অভিযোগটি করে আসছে যে গতবারের থেকে এইবার যে পশুর দাম, সেটি অনেক বেশি চাওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে ছাগলের কয়েকটি ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে গতবার যে ছাগলটি 17 থেকে 20 হাজার টাকা কিনতে পাওয়া গিয়েছিল, কিন্তু সেটি এখন চাওয়া হচ্ছে 35 থেকে 40 হাজার টাকা। যদি আমি বলি মোটা তাকে প্রতিটা ছাগলেই আপনার 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে সেই সাথে আপনার গরুর যে দাম, সেটি আমরা মাঝারি এবং ছোট সাইজের যে গরু, সেটি পাওয়া যাচ্ছে হচ্ছে 1 লাখ থেকে 1.5 লাখ টাকায়, এবং মাঝারি সাইজের যে গরু, সেগুলো আপনার 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে এখানে বেশ কিছু উট, দুম্বা এবং মহিষও আমরা দেখতে পেয়েছি। তবে ক্রেতা এবং বিক্রেতাদের ভালোই সমাগম রয়েছে তেজগাঁর এই মার্কেটটিতে। গরুর হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জ্যোতিকা, এবার চলে যেতে চাই কিশোরগঞ্জে মশিউর কায়েসের কাছে। কায়েস, আমরা রাজধানীর পশু হাটের খবর শুনছিলাম। কিশোরগঞ্জে হাটে বেচাকেনার কেমন চলছে এবং নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের খুবই জনপ্রিয় একটি বাজার, কিশোরগঞ্জের ইচ্ছাগঞ্জ বাজার যেটি রয়েছে, গরুর হাট এখানে বসেছে। তবে সকাল থেকে যেহেতু বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ায় কিন্তু বেচাকেনায় কিছুটা প্রভাব পড়েছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটি খুবই জনপ্রিয় একটি বাজার, এখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সংশ্লিষ্টরা যে বিষয়টি বলছেন যে যেহেতু বৈরী আবহাওয়া, সেক্ষেত্রে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেমন খামারিদের ভিড় বাড়বে, গরুর ভিড় বাড়বে, পাশাপাশি ক্রেতাদেরও কিন্তু সমাগমে কিন্তু সরগরম হয়ে উঠবে এই বাজার। এবং আমরা দেখেছি যে এই বাজার শুধুমাত্র যে স্থানটি রয়েছে, এই স্থানটির বাইরেও কিন্তু একেবারেই আশপাশের রাস্তা ভরে দীর্ঘ লাইন কিন্তু থাকে এখানে। গরুর খামারি এবং কৃষকরা কিন্তু এখানে গরু নিয়ে আসে, এবং এখান থেকে কিন্তু আসলে এই পৌরবাসী সহ বিভিন্ন অঞ্চলের মানুষজন কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে। তবে এখানে যে কথা বলেছিলাম, এখানকার যে যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে এবার কিন্তু কিছুটা দাম বাড়তি এখানে মনে হচ্ছে, তারা যে বিষয়টি বলছে। কেননা গো খাদ্যের কিন্তু কিছুটা সংকট রয়েছে, যার ফলে গো খাদ্যের দামও কিন্তু বাড়তে, এই কারণে কিন্তু আসলে এখানে গরুর দাম তুলনামূলক কিছুটা বেশি অন্যান্য বাজারে চাইতে। তবে এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে বেশ বড় বড় গরু কিন্তু এখানে হাটে উঠছে, এবং ক্রেতারা কিন্তু আসছেন এবং গরু দেখছেন না, তারা কিন্তু পছন্দ মতো তাদের গরুর দরদাম করছেন। এবং এইখানে যেহেতু একটা বৈরী আবহাওয়া চলছে, সকাল থেকে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ক্রেতারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসছেন এবং তারা কিন্তু দরদাম করছেন, হাঁকছেন, এবং গরু কেনা বেচা কিন্তু বলা যায় যে ধীরে ধীরে কিন্তু জমে উঠছে। তবে তাদের প্রত্যাশা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও বেশ জমে যাবে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু জেলায় 1,52,000 যে পশুর চাহিদা রয়েছে, সেখানে কিন্তু গরু প্রস্তুত রাখা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর যে বিষয়টি বলছে 1,91,000, অর্থাৎ যে চাহিদার তুলনায় কিন্তু অনেকাংশই
বেশি গরু কিন্তু প্রস্তুত রয়েছে, যার ফলে কোনো রকম সংকট হবে না এরকমটি বলছে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং এই হাট সহ বিভিন্ন হাটে কিন্তু আসলে নিরাপত্তার ব্যাপারটিও খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি সব বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু টহলে রয়েছে। পাশাপাশি জাল নোট শনাক্তের জন্যও কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখানে কাজ করছে। তো সব মিলিয়ে নিরাপত্তার চাদরেই কিন্তু বলা যায় যে ঢেকে রাখা হয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।